আরেকটা সাগর, বলো তুমি কত রান করলে এবং তোমার ইনিংসটা মূলত কিসের ওপর ভিত্তি করে হলো, বলো। আমার ইনিংসটা টিমের উপর ভিত্তি করা হলো, যে কারণ প্রথম উইকেট পড়ে গেছিলো প্রথমত, তখন আমার চাপে পড়ে তখন মানে তোমার কি কি পরিকল্পনা নিয়ে খেললে? মারতে হবে না উইকেটে থাকতে হবে, খুলে বলো। উইকেটে থাকতে হবে, তারপরে মেরে খেলতে হবে, মানে দুটোই করতে হবে। তো নিজের পারফরমেন্সে হ্যাপি? হ্যাঁ। এর আগে এত রান করেছো? অপরান টিমের বোলিংটা ভালোই ছিল, কিন্তু তারপর আবার বল ওই পিচের জন্য ডাউন হচ্ছিল বারবার, ওইতে আরও সমস্যা হয়ে যাচ্ছিল খেলার জন্য। ফিউচার্স ফর আদিত্য একাডেমি, হিপ 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 হিপ। তোলো, লাউড কল করবে, অনেক কয়না হাত দেবে। হেড কল ইজ আ 10 বেশাল্লাহ 29 টাকা দেবো। তোমাদের টিমের নাম কি? কেউ না বল করলেই হয়ে গেল খালি। রান আউট আছে, কি মারছে। Very good boy. ওয়েল প্লেড স্বর্ণাবু। আজকে যে ইনিংসটা তুই খেললি 68 রানের, কেমন লাগলো তোর ইনিংসটা খেলে? এই ইনিংসটা অনেক ভালো লাগলো, আর চাই আমি আরও ভালো করে খেলা। পিচের কন্ডিশন কীরকম ছিল, কী রকম মনে হলো তোর পিচটা দেখে? দেখে মনে হলো যে পিচটা টান খাবে সুইং হবে, স্পিড খাচ্ছে। তো অপোনেন্ট টিমের যে বোলাররা ছিল সেই বোলার দেখে তোর কী মনে হলো, মানে তাদের বোলিং দেখে তোর কী মনে হলো যে তুই তোদের ছেলে ভালো বল করছিল, ওদের ভালো টিম আছে, ভালো বোলিং সাইড আছে। ব্যাটিংসের জন্য জানি না, বোলিংসে ভালো আছে। আর কি মনে হচ্ছে ম্যাচের পরে কি হতে পারে? আমি জিততে পারি, জিতবি মনে হচ্ছে একদম? ওকে, চলো, অল দ্য বেস্ট। ইয়েস।